আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রত্যেকের প্রিয় চ্যানেল ২১ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সরাসরি প্রশ্নোত্তরমূলক এই সুন্দর আয়োজনে দর্শক আজকে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুশ শেখ শাইখুল হাদিস মুহতারাম আল্লামা মুফতি আমজাদ হোসেন হিলালি হাফিজাহুল্লাহ, সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া মাদ্রাসা, বারিধারা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আন্তরিক অভিনন্দন আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমাদের আয়োজনে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যে কোনো প্রশ্ন করুন। আমাদের সম্মানিত অতিথি কোরআন সুন্নাহর আলোকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রদান করবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা কথা বলবো বিপদে মুসিবতে মুমিনের করণীয়। আমরা কখনো কখনো কঠিন বিপদে পড়ি, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার বা বিপদ থেকে বের হওয়ার কোনো রাস্তা আমরা পাই না। হতাশ হয়ে যাই, খুবই চিন্তিত হয়ে যাই, কি করব, এবং এই বিপদে পড়ে অনেক সময় আমরা ঈমান হারা হয়ে যাই। এই কঠিন বিপদ থেকে মুক্তির উপায় কি, মহান রব কি পথ রেখেছেন, আমরা এই বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, বিপদ এবং মুসিবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন দেন, কারণটা কি? অত্যন্ত চমৎকার একটি বিষয় আজকে ঠিক করেছেন আপনারা কর্তৃপক্ষ, সকলকে ধন্যবাদ। এবং খুবই ইম্পর্টেন্ট এবং তাৎপর্যপূর্ণ একটি বিষয়। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে বিপদ বালা মুসিবত কেন আসে, হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আশাদ্দুল বালা আলাল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, যে সবচাইতে বেশি বালা মুসিবত আসে নবীদের উপরে। আমরা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবীদের যে সুমহান জামাত আমরা দেখেছি, নবী এবং রাসূলদের, ওনাদের উপরে যে বিপদ এসেছে, বালা মুসিবত এসেছে, এটার এর লক্ষ ভাগের কোটি ভাগের একটা অংশ যদি বর্তমান পৃথিবীর উপরে দেয়া হয়, পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যাবে। এত বালা মুসিবত আল্লাহ পাক দিয়েছেন। প্রশ্ন হলো কেন? বালা মুসিবত কয়েক কারণে এসে থাকে। এক নম্বর হলো শান এবং মান মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ পাক বালা মুসিবত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখতে চান, বুঝতে চান যে আমার এই বান্দা কতটুকু আমার কাছে। আপনি দেখুন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কত মুসিবত দিয়েছেন। 16টি এত বড় বড় পরীক্ষা করেছেন, যে পরীক্ষাগুলো আমরা কল্পনা করতে পারবো না। এত বড় বড় পরীক্ষা আগুনে ফেলে দিয়েছেন। আল্লাহ তাআলা আগুনকে বলে দিয়েছেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের উপরে তুমি আগুন, তোমার জ্বলার ক্ষমতা আছে, জ্বালানোর ক্ষমতা আছে, বাট এটা সকলের জন্য না। আমার ইব্রাহিমের জন্য তুমি এমন ঠান্ডা হবে যে ঠান্ডাটা তার কষ্ট যাতে না হয়, আরামদায়ক হয়ে যাও। ঠিক অনুরূপভাবে আরেকটি পরীক্ষা করেছেন পুত্র সন্তানকে কোরবানি দেওয়ার জন্য, যে আমরা গত কিছুদিন আগে কোরবানির যে ইতিহাস আলোচনা করেছি, সেখানে অনেক বড় পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন। সবগুলোর মাঝেই তিনি 100% পাশ করেছেন। আল্লাহ তাআলা দেখতে চান যে আমার এই বান্দা, আমার এই খলিল, আমার বন্ধু কতটুকু আমার। স্বাভাবিক তো নবী রাসূলদের শান এবং মান আল্লাহ তাআলা বাড়ানোর জন্য মূলত এটা দিয়ে থাকেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বিশ্বাস যে নবী এবং রাসূলদের কাবলান নবুয়ত বাদান নবুয়ত, নবুয়তের আগে এবং পরে ওনাদের কোনো গুনাহ নেই। তাহলে গুনার কারণে বালা মুসিবত আসে, এটা এই জায়গাতে বলাই যাবে না, কল্পনাই করা যাবে না, এটা বিশ্বাসের খেলাফ। অর্থাৎ আল্লাহ তাআলা ওনাদের শান এবং মানকে বাড়ানোর জন্য। 2 নম্বর হলো যে বালা মুসিবতে বান্দা কিভাবে ধৈর্য ধারণ করবে, তার একটা শিক্ষা কিন্তু সেখান থেকে আসে। 2 নম্বর হলো হযরত আইয়ুব আলাইহিস সালামের ইতিহাস আপনি দেখেছেন, তাফসীরের কিতাবের মাঝে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে একাধারে 18 বছর, কোন কোন রিওয়ায়াতে আছে
27 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল কারীম ওনাকে এমন পরীক্ষা করেছেন যে প্রথমত ওনার যা ছিল সব চলে গিয়েছে, সম্পদ ছিল, সন্তান ছিল, ক্ষমতা ছিল, সব চলে গিয়েছে। উনি তারপরে বলতেছেন আলহামদুলিল্লাহ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, সকল প্রশংসা আমার আল্লাহ তাআলার। দ্বিতীয়ত সব চলে যাওয়ার পরে শারীরিক কষ্ট শুরু হলো। বর্তমানে আপনি দেখেছেন যে বিভিন্ন লোকজনের জ্বর হচ্ছে ভাইরাসের কারণে। সামান্য একটু শরীরে ব্যথা হলে কি কষ্ট, কি যন্ত্রণাদায়ক কল্পনা করা যায় না। মনে চায় যে দুনিয়ার সকল কিছু চলে যাক, আমার ব্যথাটা একটু দূর হোক। একটা পর্যায়ে কিন্তু এই ধরনের আমাদের কাছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে ব্যথা শুরু হলো, কষ্ট শুরু হলো, একটা পর্যায়ে শরীরে পচন শুরু হলো, একটা পর্যায়ে পচন থেকে পোকা শুরু হলো। সে পোকা অনবরত ওনাকে ধ্বংসন করছে। কিতাবের মধ্যে আছে 9 বছর এইভাবে কষ্ট করার পরে একটা পোকা হেঁটে চলে যাচ্ছিল। তো উনি উঠিয়ে দিয়েছেন। উনি বলেছেন যে তোমার খানা, তোমার গেজা, তোমার রিজিক আল্লাহ পাক আমার দেহের মধ্যে রেখেছে, তুমি যাচ্ছ কোথায়? উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ধৈর্য ধারণ করেছেন যে এই যে পোকাটা পরবর্তীতে এমনভাবে ওনাকে কষ্ট দেওয়া শুরু করেছে যে 9 বছরে যত কষ্ট পেয়েছেন একা তার ধ্বংসনে একদিনে তার থেকে বেশি কষ্ট পেয়েছেন। এইভাবে আরও 9 বছর, তাহলে 18 বছর কষ্ট পাওয়ার পরে আপনি দেখেছেন সূরাত সদের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, আযকুর আবদানা আইয়ুব। আল্লাহ তাআলা নিজে বলেছেন ইন্নাহু সাবির, যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে ধৈর্য ধারণ করার পরে আল্লাহ নিজে ওনার ঘটনা বলতেছেন যে আমি আমার আইয়ুবকে পেয়েছি, সে সাবের, ধৈর্যশীল। এত বালা মুসিবত, এত কষ্ট দেওয়ার পরও সে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। সবচেয়ে মজার বিষয়, আমাদের শিক্ষণীয় যে বিষয়, যে আমরা সাধারণত সামান্য বালা মুসিবতে হাই হতে শুরু করে দিই, হাই হাই এই বিপদ আমার উপরে, ধৈর্যহারা হয়ে যায়। আল্লাহ কেন আমাকেই দিলেন, কেন আমাকে দিলেন। আমাদের কাছে মাঝে মাঝে প্রশ্ন আসে, যেমন বর্তমানেও বিভিন্ন প্রশ্ন আসছে যে ফিলিস্তিনে যে ধরনের মুসলিমরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে, শিশুরা আহাজারি করছে, তো আল্লাহ পাক কীভাবে সহ্য করেন, নাউজুবিল্লাহ। এই ধরনের কথাবার্তা কিন্তু অনেকে না জেনে বলে থাকে, এটা একেবারেই অনুচিত। তা আমরা বলতেছিলাম যে এই যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা থেকে যে শিক্ষা, আল্লাহ তাআলা নিজে বলেছেন যে আমি তাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়েছি। মজার বিষয় হলো উনি কখনো রব্বে কারিমের কাছে এই কথা বলেন না যে আল্লাহ আমার কষ্ট হচ্ছে, আমি পারছি না, আমি আর নিতে পারছি না, আমার বহু কষ্ট হচ্ছে, আল্লাহ আমার কি অপরাধ, কেন এত কষ্ট দিয়েছেন, যেটা আমরা বলে থাকি। উনি শুধু এতটুকু বলেছেন রাব্বিয়ান্নি মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন রাব্বিয়ান্নি মাসসানিয়াদ দুর। আল্লাহ তাআলার কাছে এতটুকু বলেছেন যে আল্লাহ, শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, সে আমাকে বিভিন্নভাবে কৌশল করে আপনার জিকির থেকে আমাকে সরাতে চাচ্ছে। আল্লাহ কষ্ট হচ্ছে শয়তানের ধোঁকায়, রোগের কারণে না। আল্লাহ তাআলার কাছে ওনার এই আবেদন নিবেদন খুব পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর আল্লাহ তাআলা বলেছেন, আইয়ুব 100% তুমি পাশ হয়ে গিয়েছ, তুমি জমিনে আঘাত করো, দেখবে যে মানে তোমার শেফা সেখান থেকে, আরোগ্য সেখান থেকে বের হবে। ঠিকই জমিনে উনি আঘাত করেছেন, সেখান থেকে পানির ঝর্ণা বের হলো, পানি পান করেছেন, ভিতরে যত রোগ ছিল মুহূর্তের মধ্যে শেষ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন এখানে ডুব দাও, গোসল করেছেন, উপরে যত রোগ ছিল সব শেষ হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন পূর্বে যা ছিল তার থেকে আরো সুদর্শন, আরো সুন্দর হয়ে আল্লাহ তাআলা ওনাকে সেখান থেকে বের করেছেন। সত্যি, এবং যা পেয়েছেন, যা ছিল সকল কিছু আল্লাহ তাআলা ডবল ডবল দিয়েছেন, অনেক দিয়েছেন। মোট কথা এটা ধৈর্যের ফসল। বিপদ আল্লাহ তাআলা দেন আমাদের মান মর্যাদাকে বাড়ানোর জন্য, আর একটা কেমন ভাবে আমি ধৈর্য ধারণ করব আল্লাহ তাআলা এটা দেখতে চান। আমরা আরো শুনবো, দর্শক আছে তার কল নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নম্বরে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার জানার বিষয় হচ্ছে যে আমি যখন নামাজ, নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি, নামাজ পড়তে যাই বা পাঁচ মিনিট চলতে চেষ্টা করি, তখনই আমার মনে হয় যে আমার এক কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে যাচ্ছে, সেই অবস্থায় হচ্ছে। কিছু কিছু সময় মনের ভুলই হচ্ছে যে আমি নামাজ পড়ছি, সেই অবস্থায় হচ্ছে। এই থেকে আমার করণীয় কি বা আমি কি করবো এখন? বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন।
শেখ, আমাদের দর্শক যেমনটি বললেন, উনি যখন নামাজের ইচ্ছা করেন কিংবা নামাজে যাচ্ছেন বা নামাজে দাঁড়িয়েছেন, মনে হয় যে অজু ভেঙে যাচ্ছে, বিভিন্নভাবে হতে পারে, হয়তো প্রস্রাবের ফোঁটা পড়ছে কিংবা বায়ু বের হচ্ছে, বিভিন্নভাবে অজু ভাঙার যে সন্দেহ এটা তার মধ্যে প্রবল হচ্ছে, এটা কেন হচ্ছে? সন্দেহ প্রবণতা ওনার ভিতরে কাজ করছে, যতটুকু আমি বুঝতে পেরেছি যে এটা এক ধরনের রোগ, মানসিক রোগ বলা হয়। আল্লাহ তাআলার কাছে প্রথমত ক্ষমা চাইতে হবে। আল্লাহ এই ধরনের ওয়াসওয়াসা থেকে, সন্দেহ প্রবণতা থেকে আপনি আমাকে হেফাজত শয়তান করুন। এটা বেশি দিয়ে থাকে। শয়তান থেকে ধরনের এসে থাকে। অনেক সময় যখন নামাজে দাঁড়িয়েছে মনে হচ্ছে যে প্রস্রাব ঝরছে বা কোনো কিছু কল্পনা আসছে, তখন সে নামাজ ছেড়ে দিচ্ছে, ওযু করছে বারবার। একটা পর্যায়ে এখান থেকে তাকে সরানোর জন্য শয়তানের যত পদ্ধতি আছে সেটা কিন্তু সে অবলম্বন করে। এক্ষেত্রে আমার যিনি প্রশ্ন করেছেন, আমরা ওনাকে পরামর্শ দেব যে এগুলো শয়তান থেকে আসে। আর বাস্তবিকও হয়ে থাকে যাকে সালিসুল বোল বলা হয়, যে অনবরত প্রস্রাব ঝরে, যাদের অধিক ডায়াবেটিক আছে অথবা কোনো রোগ আছে, এই ধরনের রোগ হতে পারে। সেক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে কেরাম সুন্দর ফয়সালা দিয়েছেন। প্রথমত হলো আপনি ওয়াসওয়াসা দূর করবেন, দ্বিতীয়ত ওয়াসওয়াসা দূর করার পরে যদি এই ধরনের হয়ে থাকে, তাহলে আপনি যে অক্তটা আসলো, অর্থাৎ জোহরের অক্ত এসেছে, আপনি ওই সময় নামাজ ওযু করবেন। ওযু করে এই ওযু দিয়ে আপনি যত পারেন ফরজ, সুন্নত, নফল আদায় করবেন। অন্তত প্রস্রাব ঝরার কারণে আপনার এই অক্তের ভেতরে আর ওযু ভাঙবে না। অন্য কোনো কারণ যদি ওযু ভাঙার পাওয়া যায়, ওযু ভেঙে যাবে, বাট আসর পর্যন্ত এই ওযুর মেয়াদ থাকবে। আসর অক্ত যখন আসবে তখন আবার আপনি নতুন করে ওযু করবেন। তাহলে মানে 5 ওয়াক্ত নামাজের সময় এই কারণে আপনি নতুন করে ওযু করে আপনি নামাজ পড়বেন। নামাজে দাঁড়িয়েছেন, যদি প্রস্রাব ঝরেও আল্লাহ না করেন, তারপরও ওযু কিন্তু ভাঙবে না। মুফতিয়ানে কেরাম বড় সুন্দর চমৎকার ফয়সালা দিয়েছেন, আল্লাহ তো সহজ করেছেন, সহজ আমাদের করে জন্য দিয়েছেন। ইউসরুন আল ইসলাম ইউসরুন লা উসরুন, ইসলাম কিন্তু সহজ, কঠিন। শুকরান, জাযাকাল্লাহ। দর্শক আছেন শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, কোত্থেকে বলছেন, প্রশ্ন করুন। দর্শক প্রশ্ন করুন। হ্যালো, জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা, হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, শুনছি, প্রশ্ন করুন। হ্যাঁ, আমি ঢাকা থেকে বলছি। আমার নাম আহমেদ হোসেন। আমি আমার একটা পারিবারিক সমস্যা সম্পর্কে একটা প্রশ্ন করতে যাচ্ছি। জি, প্রশ্নটা হচ্ছে, আমার পিতা জীবিত থাকাকালীন, শুনছি, বলুন। দর্শক শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমার পিতা জীবিত থাকাকালীন একটা জমি বিশেষ কারণে আমার ছোট ভাইয়ের কাছে বিক্রি করেছেন। আমার পিতা গত হয়েছেন প্রায় 12 বছর। পিতা জীবিত থাকাকালীন জমিটি তাকে রেজিস্ট্রি কবলা করে দেননি। আমরা এখন পৃথক হয়ে গেছি মৌখিকভাবে। আমার সেই জমিটার দাম এখন অনেক বেড়ে গেছে। তা আমার ভাই বোনরা যারা আছেন, আমরা 7 ভাই বোন, সবাই বলছে যেহেতু ওই জমিটা পিতা দিয়েছে তাকে, ঠিক আছে, কিন্তু আমরা ওই জমিটা এখন তাকে না দিয়ে, যেহেতু জমিটার দাম বেড়ে গেছে, আমরা অন্য জায়গা থেকে তাকে জমি দেবো, তাকে লিখে দেবো জমি, তাকে সম পরিমাণ জমি দেবো। এখন এটা নিয়ে একটা পারিবারিক দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে বা ভাই বোনদের মধ্যে একটা মন ভাঙাভাঙের কারণ হচ্ছে। এই ব্যাপারে ইসলামী বিধি মোতাবেক কি বিধান আছে বা কি হতে পারে? এটা বুঝতে পেরেছি ভাই, তবে আপনাকে একটু বলতে চাই, আমরা ওয়ারিশ সংক্রান্ত, অর্থাৎ জমি জমা সংক্রান্ত এবং তালাক সংক্রান্ত বিষয়ে এত অল্প কথায় আমরা বা অল্প সময়ে আপনাকে জবাব দিতে পারি না। এবং এরপরেও আমাদের সম্মানিত অতিথি শেখ, দেখি আপনাদের উদ্দেশ্যে কি বলেন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি জানতে চেয়েছেন। প্রথমত বিষয় হলো, তো আপনি তো বলে দিয়েছেন যে ওয়ারিশ সংক্রান্ত মাসআলা এখানে আলোচনা হয় না, এটা ঠিক আছে। তবে যে মাসালাটি উনি জিজ্ঞেস করেছেন, আপনার পিতা আপনার ভাইয়ের কাছে জমিটি বিক্রি করে দিয়েছেন, জি, এবং সেই অর্থ উনি গ্রহণ করেছেন। বিক্রি যে অর্থ, শুধুমাত্র রেজিস্ট্রি করে দেননি, বাট শুধুমাত্র যেখানে ঠেকেছে সেখানে হলো রেজিস্ট্রি করে দেননি। আপনাকে বুঝতে হবে যে রেজিস্ট্রি এটা হলো দুনিয়ার একটা সিস্টেম। শরীয়তের দৃষ্টিতে মৌখিক যে কথাগুলো বলেছেন, দিয়েছেন, নিয়েছেন, এটা কিন্তু হয়ে গিয়েছে, মালিকানা কিন্তু ছোট ভাইয়ের জন্য চলে এসেছে। তাহলে এখানে কোনো দ্বন্দ্বের কিছু নেই। এখন আপনারা এখানে একটা পদ্ধতি বের করেছেন
একটা ইয়া বের করেছেন, যেহেতু পিতা রেজিস্ট্রি করে দেন নাই আর এখন দাম বেড়ে গিয়েছে আমরা তাকে অন্য জায়গায় দিব, আমি বলবো এটা কিন্তু ঠিক নয়। কারণ বাবা দিয়ে গিয়েছেন, বাবার ফয়সালার মেনে যাওয়ার মধ্যে আপনাদের জন্য কল্যাণ। অন্য জায়গায় দেবেন, উনি মানবেন না। আপনি যেটা উনি বলেছেন যে পরিবারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এটা এখানেই থাকবে না, এটা একটা পর্যায়ে বেড়েও যেতে পারে। এই জন্য আমরা বলবো যে বাবা যা দিয়ে গিয়েছেন, ছোট ভাই যা গ্রহণ করেছেন, সেটাকে মেনে যাওয়ার মধ্যে কিন্তু পরিবারের জন্য কল্যাণ। অসংখ্য ধন্যবাদ। সত্যি আমরা পারিবারিক ব্যাপারগুলো এইভাবে ঝামেলায় না জড়িয়ে আমরা সহজভাবে নেওয়া উচিত। অনেক ধন্যবাদ শেখ, আপনি চমৎকার বলছিলেন। আমরা আমাদের মূল আলোচনায় যেতে চাই। আমরা একটি বিষয় জানতে চাই, আমরা ব্যক্তির উপর বিপদ কেন দেন? আপনার কথায় আমরা পেয়েছি দুটি কারণ, কিন্তু অনেক সময় সমাজের উপর, জাতির উপর, একটি দেশের উপর বিভিন্ন বিপদাপদ মুসিবত আসে। তো জাতিগতভাবে সবার উপর এভাবে মুসিবত বিপদাপদ আসার কারণটা কি? আসলে এর কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআনে কারীমের মধ্যে, সূরাতুর রুমে আল্লাহ তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, অর্থাৎ পানির অংশে, শুকনো অংশে, সর্ব জায়গাতে, সমাজ বলেন, পরিবার বলেন, রাষ্ট্র বলেন, এই সমস্ত জায়গাতে বালা মুসিবত কেন আসে? যখন পাপের পরিমাণ এত বেড়ে যায় যে যার সাধারণত যার বয়ান বর্ণনা করে শেষ করা যায় না। তো আমরা একটু আগে বলেছি যে নবীদের উপরে বিপদ আসে শান মান বাড়ানোর জন্য, এবং কখনো কখনো বিপদ আসে ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য। আর 3 নম্বর যে বিষয়টি, সেটা আপনি এখন জানতে চেয়েছেন, তা হলো যে অনেক সময় যদি পাপ বেড়ে যায়, অন্যায় গুনাহ বেড়ে যায়, তখন বিপদ আসে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে দিয়েছেন যে ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, যে পাপ যখন বেড়ে যাবে তো মানুষদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা খুব লঘু শাস্তি দিয়ে ওদেরকে বুঝান যে দেখো তোমরা যে কাজ করছো এখান থেকে ফিরে আসো। ফিরে যদি না আসো তাহলে এখন তো দিলাম তোমাদেরকে সামান্য একটু বিপদ, অল্প একটু বিপদ, একটু জলোচ্ছ্বাস, একটু পানি, একটু আগুন ইত্যাদি দিয়ে তোমাদেরকে বুঝালাম, কিছু লোক ক্ষতিগ্রস্ত হলো, বাকিরা বেঁচে আছো। যদি ফিরে না আসো তাহলে সকলকে কিন্তু সমূলে ধ্বংস করে দেয়া হবে। এর বহুত ইতিহাস কিন্তু আমরা সেই ইতিহাসগুলো শেখ জানবো। দর্শক আছেন, ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, কোত্থেকে বলছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন, শুনছি আমরা। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। শুনছি, প্রশ্ন করুন। জি হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আমরা অনেক আলেমদের মুখে শুনছি যা মানে এটা নিয়ে বিভিন্ন ধরনের মতামত হচ্ছে, আমরা ওয়াজে শুনি বা আপনাদের মুখে শুনি, বারে রবিউল আউয়াল নিয়ে, যে এটা নাকি সকল ঈদের সেরা ঈদ। আবার একদল বলছে, অনেক আলেমরা ফতোয়া দিচ্ছে এটা হলো বেদাত, বা এই ধরনের অনেক কিছু শুনি। তা আপনি যদি একটু এটা পরিষ্কার করে আমাদেরকে জানাতেন, আমরা উপকৃত হতাম। বুঝতে পেরেছি। আমরা আরো একজন দর্শককে নিচ্ছি, তার প্রশ্নটি নিয়ে আমরা একসঙ্গে উত্তর নেব। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক। জি জি, আমি বলছিলাম উত্তর থেকে ওই যে 13 বছর নামাজ পড়ার ব্যাপারে একটু। জি ওয়ালাইকুম আসসালাম। 13 বছর নামাজ পড়ার ব্যাপারে একটু বলতেছিলাম যে আমি তো 2 হাতে বাঁচবি না, 6 বছর যাইতে পারি না, 13 বছর নামাজ করা লাগে। এখন যখন 13 বছর নামাজ পড়ি তখন দাঁড়াই, যখন কাঁপা শুধু তখন আমি সামনে চলে যাই। এইটার ব্যাপারে একটা মাসালা জানতে চাচ্ছিলাম। আমি কিভাবে বলবো? আমরা বুঝতে পেরেছি আপনার কথা। চেয়ারে বসে নামাজের যে বিষয়টি আপনি বললেন, সঙ্গেই থাকুন, দেখি আমাদের সম্মানিত অতিথি উত্তর দেবে না। আরো একজন দর্শক আছে, সে ফোনটি আমরা নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করুন। প্রশ্ন হলো আমার, আমি তো সাধারণ মুসল্লি, আমি কোরআন পড়া জানি এবং নামাজও পড়ি। হ্যাঁ, তা হুজুর না থাকলে পরে আমাকে সামনে যেতে বলে নামাজের জন্য, হ্যাঁ নামাজ পড়ানোর জন্য। আমি নামাজও পড়াই মাঝে সাথে, এর জন্য কি আমার কি গুনাহ হবে? বুঝতে পেরেছি ভাই, সঙ্গেই থাকুন। কেন গুনাহ হবে?
নামাজ পড়াচ্ছেন, দেখি আমাদের শাইখ কি বলেন। প্রথমে আমরা এই প্রশ্নটি নিচ্ছি, আমাদের ভাই যেমনটি বললেন বড় উনি কখনো চমৎকার কখনো নামাজ পড়ান। যে বিষয়টির সমাধান আমি বলবো যে আপনি দিচ্ছেন যে মসজিদের ইমাম সাহেব যখন না থাকেন তখন আপনি নামাজ পড়ান, এবং উনি আরেকটি কথা বলেছেন যে আমি নামাজও পড়ে কোরআনও তেলাওয়াত করি। আসলে ভাই নামাজ পড়ানোর জন্য, ইমামতি করার জন্য বা নামাজ পড়ার জন্য যে শর্তগুলো আছে সেগুলো আপনাকে খুব জানতে হবে। এক নম্বর হলো যে আপনি যে তেলাওয়াতটা করছেন সূরাতুল ফাতিহা বা সঙ্গে সূরা মেলানো, আপনার এটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। কারণ আপনি যেমনিভাবে নিজে নামাজ পড়ছেন, আপনার দায়িত্ব শুদ্ধভাবে পড়ানো, আবার অন্যদের দায়িত্ব কিন্তু আপনি ঘাড়ে নিচ্ছেন যে আপনি যখন নামাজ পড়ান তারা চুপ থাকে, তার মানে আপনার তেলাওয়াতটাই তাদের তেলাওয়াত হয়ে যাচ্ছে। এজন্য যেন বিশুদ্ধ হয়, বিশুদ্ধ হলে ভালো, না হলে ইমাম সাহেবের সাথে আলোচনা করে ওনাকে শুনিয়ে তেলাওয়াতগুলো অন্তত 10টা সূরা বা 5টি সূরা আপনি ঠিক করে নেবেন। ইমামতি করা বড় ফজিলতপূর্ণ বিষয়, এবং যেখানে কেউ নেই আপনি নামাজ পড়াচ্ছেন জামাতের সওয়াব পাওয়ার জন্য, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। নিঃসন্দেহে, এবং এটাই কিন্তু বিভিন্ন জায়গায় হওয়া উচিত। আমরা ইমামদেরকে কিন্তু এই ব্যাপারগুলো আরো কঠিন করি। ইমাম যদি না থাকে উচিত কিন্তু আমরা এসে নামাজ সহযোগিতা করে নামাজ পড়ানো। জি, অনেক ধন্যবাদ। আমাদের পূর্বের দুজন দর্শক যেমনটি প্রশ্ন করেছিলেন, একজন 12ই রবিউল আউয়াল নিয়ে, যে আসলে 12ই রবিউল আউয়াল নিয়ে আমাদের দেশে দুটি মত আপনি জানেন। আমি বলবো যে 12ই রবিউল আউয়াল নিয়ে যে বিষয়টি খুব ঘটা করে আলোচনা হচ্ছে বা হয়ে থাকে, এটা উচিত নয়। জি, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল যেভাবে শোনা যায়, একটি মত আছে 12ই রবিউল আউয়াল সম্পর্কে, রাসূল এই তারিখে দুনিয়ার বুকে আগমন করেছেন, দুনিয়াকে উজালা করে দিয়েছেন। নিঃসন্দেহে পূর্ণিমার চাঁদ জগতের বুকে আগমন করেছে, নিঃসন্দেহে অত্যন্ত বরকতময়। কিন্তু অন্য রওয়ায়াতও আছে রবিউল আউয়ালের তারিখ নিয়েও কিন্তু জন্ম অনেক কথাগুলো আছে। এটা এখানে কিন্তু দ্বিমত আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12ই রবিউল জগৎ থেকে চলে গিয়েছেন, স্থানান্তরিত হয়ে রওজা মুবারকে শায়িত আছেন হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত নেই। তাহলে রাসূল যেই তারিখে এসেছেন, দ্বিমত আছে, সেটাকে আমরা বলছি দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা ঈদ, আর চলে গিয়েছেন সেটাকে তো আপনি দেখবেন দুঃখে বেদনা যাতনা আমাদের, মানে এর থেকে বড় আমি বলবো যে এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে বলে গিয়েছেন, যেই বলবে যে রাসূল নেই জগতের বুকে তার কল্লা ফেলে দিব, তার মাথা ফেলে দিব, মানে এইভাবে কষ্ট উনি পেয়েছেন। পরবর্তীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে খুতবা দিয়েছেন, ওনার ভেতরে আল্লাহ তাআলা সেই বুঝ দিয়েছেন, সব ঠিক হয়ে গিয়েছে। তাহলে এই বিষয়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করেছেন, চলে গিয়েছেন, আমাদের জন্য কি রেখে গিয়েছেন, এটাই হলো আমাদের মৌলিক বিষয়টা। রাসূল বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি চলে যাচ্ছি, জগতের বুকে থাকা যাবে না, মানুষ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি মানুষকেই স্থানান্তরিত হয়ে সেখানে চলে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্সট্রা আল্লাহ পাক যেটা দিয়েছেন, তিনি হায়াতুন নবী, রওজা মুবারকে শুয়ে সব দেখছেন। তো আমাদের জন্য কি রেখে যাচ্ছেন, আমাদেরকে কি বলেছেন যে আমার মানে জন্ম তারিখ নিয়ে, আমার মৃত্যু তারিখ নিয়ে তোমরা বিতর্ক করো? বলেছেন কি? এটা বলেননি। বলেছেন যে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, জন্ম তারিখও না, মৃত্যু তারিখও না, রেখে যাচ্ছি কোরআন এবং সুন্নাহ। তোমাদের জন্য কোরআনকে সুন্নাহকে রেখে যাচ্ছি, আঁকড়িয়ে ধরো, তার উপরে চলো, তার উপরে নিজের জীবনকে চালাও, পরিবারকে চালাও, সমাজকে চালাও, রাষ্ট্রকে চালাও, তাহলে কখনো পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা গোমরা হবে না। রাসূলের এই কথার উপরে আমাদের চলা উচিত, আমাদের থাকা উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে হযরত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের জীবনে, বিশাল জীবনে আমাদের কাছে রয়েছে। আপনি দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 10ম হিজরিতে, সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন 100 হিজরি পর্যন্ত। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 100 হিজরিতে পর্যন্ত বেঁচে ছিলেন। তাহলে সাহাবায়ে কেরামের এই বিশাল জমানাতে আমরা কি দেখেছি যে সাহাবায়ে কেরাম এই 12 তারিখকে একেবারে সেরা ঈদ বলে পালন করেছেন? হ্যাঁ, রাসূল জন্ম নিয়েছেন, নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত বরকতময়, আমরা খুশি। রাসূল জন্ম কেন, মক্কা থেকে মদিনায় গিয়েছেন, সেখানে মদিনাবাসী কি বলেছেন? তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা, চমৎকার বলেছেন। তো রাসূল যা রেখে গিয়েছেন সেটা নিয়ে আমাদের আলোচনা, সেটা নিয়ে আমাদের পর্যালোচনা। আর বছরে ঈদ কাকে বলা হয়? ঈদ মানে আনন্দ। রাসূল জন্ম নিয়েছেন, আমরা আনন্দ উপভোগ করছি। আর মুসলমান
মুসলমানদের জন্য প্রকৃত অর্থে আপনি দেখেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি রুহুল মানিতে সেখানে বিস্তারিত আলোচনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মত সেখানে উল্লেখ করেছেন যে মুসলমানদের জন্য বছরে দুটো ঈদ, একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর। নিঃসন্দেহে অনেক ধন্যবাদ, আপনি বিস্তারিত বলেছেন। আশা করি দর্শক সহ সবাই বুঝতে পেরেছেন। আমরা আবারও আসবো শেখ আপনার কাছে বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, 21শে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসা আপনারা উপভোগ করছিলেন। দেখবেন আবারও বিরতির পরে। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন প্রিয় অনুষ্ঠানের। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল 21শে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা বলছিলাম বিপদে মুসিবতে মুমিনের করণীয় নিয়ে। আমরা আমাদের কাছে যে কোনো বিষয়ে জানতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে প্রশ্ন করুন। শেখ, আমরা অনেকগুলো প্রশ্ন নিয়েছি। বিরতির পূর্বে একজন দর্শক বলছিলেন চেয়ারে বসে নামাজের ব্যাপারটি। চেয়ারে বসে তিনি তো যখন কাতারে চেয়ার রাখেন, সবাই যেখানে দাঁড়িয়েছে তিনি তো তার থেকে এগিয়ে দাঁড়ান, এগিয়ে যাচ্ছেন, অথবা এক্ষেত্রে তার কাতারের সমস্যা হবে কিনা? সুন্দর বলেছেন, আমি এই জায়গাতে আসব। তবে চেয়ারে বসে নামাজের যে মাসআলাটি, এটা প্রথমে আমার জানা থাকতে হবে। চেয়ারে বসে নামাজ পড়ার শরীয়তে একটা সুযোগ রেখেছে, কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা অনেক সময় প্রয়োজন না হলেও চেয়ার ব্যবহার করি। রাস্তাতে হেঁটে যাচ্ছি, জমিনে বসছি, নামাজের সময় চেয়ারে বসে আমি নামাজ পড়ছি। বিনা প্রয়োজনে চেয়ারে বসে নামাজ পড়াটা এটা জায়েজ নেই, নামাজ কিন্তু হবে না। এর এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হলো, যদি আপনি একান্ত অপারগ হয়ে যান যে চেয়ারে বসে নামাজ পড়তেই হবে, অর্থাৎ আপনি রুকু দিতে পারছেন না, আপনি সেজদা দিতে পারছেন না, আপনার অপারেশন আছে, অথবা হিপ জয়েন্ট, নি জয়েন্টে আপনার মারাত্মক সমস্যা আছে, এবং অভিজ্ঞ দিনদার ডাক্তার আপনাকে বলেছে আপনি যদি এভাবে নামাজ পড়েন তাহলে আপনার বড় সমস্যা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি চেয়ারের সাহায্য নেবেন। নেওয়ার পরে এখানে দেখতে হবে যে আপনি যখন দাঁড়াতে পারেন, যাকে বলে কিয়াম, নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রকম হলো দাঁড়িয়ে নামাজ পড়া। তো আপনি দাঁড়াতে পারেন, আপনি সেখানে দাঁড়িয়ে নামাজ পড়লেন, নিয়ত করলেন, দাঁড়িয়ে আছেন। এখন আপনি রুকু পর্যন্ত দিতে পারেন, তো আপনি রুকুও করলেন। এখন সেজদা আপনি যেতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি চেয়ারের সাহায্য নেবেন, চেয়ারে বসে আপনি ইশারা করে সেজদা করবেন। এখন প্রশ্ন হলো যে আমি চেয়ারটা রাখবো কোথায়? মসজিদে আমি কোথায় রাখবো? আমি যদি কাতারের মাঝখানে রাখি তাহলে আমি এগিয়ে যাচ্ছি, আর যদি আমি চেয়ার পেছনে রাখি তাহলে কাতার সোজা হচ্ছে, পেছনে মানুষের নামাজের ক্ষতি হচ্ছে। এই যে দুটো সমাধান, একটা সমাধান হলো যে প্রথমত আপনি চেয়ারটাকে নিয়ে একদম কোনায় চলে যাবেন, কোনায় যেখানে যাবেন, যেখানে গিয়ে যাতে করে পেছনে এমন যে জায়গা যদি থাকে যে কারণ আমাদের কোনো সমস্যা হবে না, তাহলে আপনি কাতার সোজা করে দাঁড়ান, কোনো সমস্যা নেই। চেয়ারটাকে পেছনে দেবেন, পেছনে যদি লোকজন দাঁড়ানোর ব্যবস্থা না থাকে। আর যদি তা না হয় তাহলে চেয়ারটাকে আপনি কাতারের মাঝখানে রাখলেন, আপনি একটু এগিয়ে যাবেন। এই আগানোর দ্বারা কোনো সমস্যা হবে না। তখন কাতার ধরা হবে ওই চেয়ারের হিসেবে, চেয়ারের পায়া যেখানে আছে সেখানে কিন্তু কাতার ধরা হবে, এতে কোনো সমস্যা নেই। কারণ এক পাশে নামাজ পড়া এটা শরীয়তের বিধান আছে। হ্যাঁ, মাঝখানে চেয়ার দিয়ে নামাজ পড়া এটা উচিত নয়, আমরা নাজায়েজ বলবো না, এটা হলো উচিত নয়। অন্য কাতারের অন্য নামাজের সমস্যা হতে পারে, কাতারের সমস্যা হতে পারে, কাতার সোজা হচ্ছে না, জাস্ট এতটুকু, কিন্তু নামাজ কিন্তু হয়ে যাবে যদি কেউ যদি এই কারণে। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। আমরা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। ওয়া আলাইকুম সালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্ন করুন। আমি বলতে চাচ্ছি যে আমি বলতে চাচ্ছি যে সূরা আম্বিয়ার মধ্যে নূহ নবী যে দোয়া নিউজটা শিখলো, ওটা তো তখন কোরআন আসেনি, কিন্তু সে দোয়া নিউজটা কিভাবে পাইলো? বুঝতে পেরেছি। এই একটা প্রশ্ন। আচ্ছা, সে তো তখন তো কোরআন আসেনি। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাইলো কিভাবে? এই যে একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, হ্যাঁ জি, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে পরবর্তী প্রশ্ন করুন। ইব্রাহিম নবীর শরীয়তটা কিভাবে বাস্তবায়ন হলো, তখন কেমন হজ ছিল এবং কেমন কুরবানি ছিল, এটা আল্লাহ এখনো পর্যন্ত কিয়ামত
পর্যন্ত কিভাবে বলবৎ রাখলো? আরেকটা প্রশ্ন হচ্ছে, সূরা কাহাফের মধ্যে 309 বছর কিভাবে তারা বেঁচে থাকলো? এই তিনটে প্রশ্ন সংক্ষেপে উত্তর দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে তিনটি প্রশ্ন করলেন, আমরা এত অল্প সময়ে আসলে উত্তর দেওয়া এটা কঠিন। ও আপনার উচিত ছিল যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়লে ফায়দা কি, এটা জানাটা সবচেয়ে উচিত ছিল। চমৎকার প্রশ্ন করেছেন। প্রশ্ন হলো যে তখন তো কোরআন আসেনি, তো নূহ আলাইহিস সালাম কিভাবে পাইলেন? তা আপনি তো এই প্রশ্নটা, আমি বলবো যে নূহ আলাইহিস সালাম তো হযরত আদম আলাইহিস সালামের অনেক পরে উনি এসেছেন। তখন আদম আলাইহিস সালাম যখন এসেছেন, ওনার ঘটনা সৃষ্টির আগেও আল্লাহ তাআলা বলেছেন ইন্নী জাইলুকা লিন্নাস খলিফা ফিল আরদি খলিফা, যে আমি জমিনে সৃষ্টি করব মানুষ খলিফা, প্রতিনিধি সৃষ্টি করব, জাইলুন ফিল আরদি খলিফা। তো আল্লাহ তাআলা এগুলো তখনও দুনিয়া সৃষ্টির আগে আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে আল্লাহ তাআলা কোরআন সৃষ্টি করেছেন, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। এবং আমি বলবো যে দুনিয়া সৃষ্টির আগে আদম আলাইহিস সালামের সৃষ্টির 4000 বছর আগে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন ইয়াসিন আল কুরআনিল হাকিম। ইয়াসিন রাসূলের নাম, 4000 বছর আগে। তখন আপনি বলবেন যে তখন কিভাবে পাইল? আল্লাহ পাক কোরআনকে তখন থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কোরআনের সমষ্টিগতভাবে আল্লাহ পাক কোরআন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। রাসূলকে সমস্ত ঘটনাবলী অতীতের সব কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তিনি শিখিয়ে দিয়েছেন, তাই তিনি বলেছেন, আর আল্লাহ পাক সেখান থেকে ওনাকে উদ্ধার করেছেন। সেখান থেকে লা ইলাহা ইল্লা আনতা। নূহ আলাইহিস সালাম না, ইউনূস আলাইহিস সালাম, আচ্ছা নূহ আলাইহিস সালাম না, উনি বলেছেন মনে হয় ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ তখন শিখিয়ে দিয়েছেন, উনি বলেছেন। ঠিক আদম আলাইহিস সালামকে 350 বছর পরে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন করেছেন মনে হয়। আসলে আরেকটি আমাদের দর্শক যেমনটি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সময় তার শরীয়ত কিভাবে বাস্তবায়ন হয়েছিল? আল্লাহ করেছেন বাস্তবায়ন। যেভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, যেভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জগতের বুকে রিজিক দিচ্ছেন, যেভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে 60-70 বছর হায়াত দিয়েছেন, ঠিক আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। ওই শরীয়তটাকে আমাদের জন্য বলবৎ রেখেছেন। শরীয়ত বলতে আগের জমানার যতগুলো শরীয়ত এসেছে, সকল শরীয়ত কোরআনের সাথে সাপোর্টযোগ্য যেগুলো, এগুলো আল্লাহ তাআলা কোরআনের সাথে রেখেছেন, আমাদের জন্য বিধান রেখেছেন। যেগুলো আগের শরীয়তে ছিল কোরআনের সাথে সাংঘর্ষিক, সেগুলো কিন্তু পরবর্তীতে রহিত হয়ে গিয়েছে। এজন্য উনি বলেছেন যে হজ এবং কোরবানি তখনই ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, যেভাবে দুনিয়া থাকবে এভাবে বিধানগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। আলাইহি ফিল আখিরিন। জি, শুকরান, জাযাকাল্লাহ। সত্যি আমরা কেন না করে যে আল্লাহ তাআলা আমাদের জন্য এটার বিধানটা কেন দিলেন, মানে এটা কিভাবে হলো, এটা জানতে না চেয়ে আমাদের উচিত যে আল্লাহ তাআলা কেন করলেন, উপকার হবে, করলে কি লাভ হবে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা গবেষণা করলে আমরা বেশি উপকৃত হব আমার মনে হয়। আরেকটি প্রশ্ন সম্ভবত করেছেন। জি, আমরা সেই প্রশ্নটি নেব ইনশাআল্লাহ। চমৎকার বলছিলেন। আমরা মূল আলোচনার দিকে একটু চলে যেতে চাই। আপনি বিপদ এবং মুসিবতে আল্লাহ তাআলা জাতিগতভাবে এটা কেন দেন, এটা আপনি বলছিলেন যে জাতিগতভাবে, যে আসলে যখন সমষ্টিগতভাবে কোনো রাষ্ট্রে, কোনো পরিবারে কোনো অপরাধকে অপরাধ মনে করা হয় না, যেটা অপরাধ মারাত্মক। যেমন আপনি ধরুন যে কোরআনে কারিমের মধ্যে সরাসরি নিষেধ এসেছে, সরাসরি যেগুলোকে হারাম বলা হয়েছে, যেমন মদ সরাসরি হারাম, জেনা সরাসরি হারাম, উকুকুল ওয়ালিদাইন পিতামাতার নাফরমানি করা সরাসরি হারাম। অনুরূপভাবে জেনা ব্যভিচারের প্রচার ঘটা, সমকামিতার ইত্যাদির প্রচার ঘটা বেশি করা, এগুলো সরাসরি হারাম। এগুলোকে একেবারে পরিষ্কারভাবে হারাম করা হয়েছে। এখন এই হারামটাকে যদি আপনি হালাল মনে করেন, নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, মানে শয়তানের সাথে অথবা শয়তানের কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার কারণে
কোনটা হারাম কোনটা হালাল এই পার্থক্য শক্তি যদি আমার মাঝে আপনার মাঝে না থাকে, তখন সমষ্টিগতভাবে বিভিন্নভাবে আযাব আসে, সেটাও গুনাহকে মাফ করার জন্য, সতর্ক করার জন্য। আল্লাহ পাক কত দয়াবান, কত মেহেরবান। আল্লাহ তাআলা চাইলে তো অতীত জমানা কওমে লূত, কওমে সামুদ, কওমে আদ, কওমে নূহ, কওমে ইব্রাহিম, কওমে ঈসা আলাইহিস সালাম, ওনাদের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক কিন্তু আমাদেরকে সতর্ক করছেন বার তোমরা সতর্ক হয়ে যাও। সেই ঘটনাগুলো উল্লেখ করে আমরা সতর্ক হই, আমরা যেন সেই ভুল কাজ না করি। আমরা জানি লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে কিন্তু কঠিনভাবে উল্টিয়ে দেওয়া হয়েছিল। এটা কেন? এই সমকামিতা নামক যে ব্যাপারগুলো ছিল সেটার জন্য, যেন সেই কাজটা আমরা পুনরাবৃত্তি না করি। এখন কিন্তু আমরা সেটাকে প্রমোট করার চেষ্টা করছি এই কাজগুলোকে। আল্লাহ আমাদেরকে, অনেক বড় অপরাধ, অনেক বড় গুনাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। দর্শক আছেন, চলে যাচ্ছি তার কাছে। আসসালামু আলাইকুম। দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, শুনছি আমরা, প্রশ্ন করুন। হুজুর, আমার স্বামী একজন কন্ট্রাক্টর। আমার স্বামী সবসময় জিনাতে লিপ্ত থাকে। আমি দিন হিসেবে চলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই। আমার বড় ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, আমার বড় ছেলে ডাক্তার হাফেজ হয়েছে। আমার স্বামীর কারণে আমার ছেলেরাও মানুষ হচ্ছে না। আলাদা আলাদা ভাব। বুঝতে পেরেছি বোন আপনার মনের কথা। আমাদের বোনের মতো অনেক বোন, অনেক স্ত্রী এভাবে অনেক কষ্টে থাকেন মানসিকভাবে স্বামীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে, যেটাতে তার সন্তান মাদ্রাসায় পড়ছেন, হাফেজ হচ্ছেন, সেই সন্তান তারাও কিন্তু তারাও কষ্ট পাচ্ছেন। নিঃসন্দেহে এটা দর্দনাক, অত্যন্ত ব্যথার, অত্যন্ত কষ্টের বিষয় যে স্বামী উনি যেমনটি বলেছেন, অনেক কথাও বলেছেন। তো আমরা বলবো যে যিনি গুনাহ করছেন এই গুনার কারণে তো শাস্তি উনি পাবেন। কবিরা গুনাহ করছেন, কবিরা গুনার জন্য শাস্তি তিনি পাবেন। ওনাকে ফেরত আনা আসলে একজন স্ত্রীর পক্ষে অনেক সময় সম্ভব হয়, অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন ফেরত আসে। এবং এই যে ইসলামিক যে প্রোগ্রামগুলো আছে, যে আপনাদের যে 21 টিভিতে প্রোগ্রাম, বিভিন্ন টিভিতে প্রোগ্রাম হচ্ছে, ধর্মীয় প্রোগ্রামগুলো দেখানো এবং ঘরের মধ্যে তালিমের ফেজা চালু করা, আলোচনা পর্যালোচনা করা, তখন এগুলোর মানে ভয়াবহ অবস্থাগুলো তার সামনে চলে আসবে যে জেনার কারণে, পরক্রিয়ার কারণে কি সমস্যাগুলো তৈরি হয়, মারাত্মক। আরেকটা কথা মনে রাখতে হবে যে এটা তো আপনি বলছেন, আসলে স্বামীর কাছে শুনলে অনেক সময় ভিন্ন কথাও আসে, এক পক্ষের কথা শুনে আসলে সমাধান দেওয়া যায় না। তা আমরা বলবো যে কর্মের উপরে আমরা আলোচনা করি, যে এই কর্মগুলো যিনি করবেন তিনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন, ব্যক্তিকে শেষ করে দিচ্ছেন, পরিবারকে শেষ করে দিচ্ছেন। এবং একটু আগে আমরা বলছি যে বালা মুসিবত যে অনেক সময় আসে, এই সমস্ত অপরাধের কারণে একজনের কারণে 10 জনে কিন্তু বিপদে পড়ে, পুরো পরিবারে কিন্তু এই বিপদগুলো চলে আসে। এটাকে টানতে হয়, পরিবার সেটাকে সহ্য করতে হয়। অপরাধ করছে কিন্তু একজনে, বিপদ আসে অনেকজনের উপরে। এই জন্য আমরা বলবো যে ওনাকে ঠিক করে। আপনি বলেছেন যে আপনার সন্তানরা খারাপ হয়ে যাচ্ছে, সন্তানরা আসলে বাবার প্রভাব, মার প্রভাব তাদের উপরে পড়ে থাকে। এজন্য পারিবারিকভাবে ওনাকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করা, আর আল্লাহ তাআলার কাছে বেশি করে দোয়া করা। দোয়া কবুল হওয়ার কিছু কিছু সময় আছে, বিশেষ করে শেষ রাত্রিতে দোয়া কবুল হয়, আজান এবং একামতের মাঝখানে দোয়া কবুল হয়, এবং নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আপনি দোয়া করুন, রব্বে কারীম মুহূর্তের মধ্যে ওনার কলবটাকে পরিবর্তন করে দিবেন, তবে ঠিক হয়ে যাবে। এটা কোনো ব্যাপারই না। আমরাও দোয়া করছি আল্লাহ তাআলা এভাবে প্রত্যেক স্বামী যারা আছেন তাদেরকে সঠিক পথে পরিচালিত করুন, আমিন। দর্শক আছেন, ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে, যখন আমি নামাজে দাঁড়াই তখন আমার বাচ্চাটা আর কি মনে করেন বিপজ্জনক কাজে দাঁড়ায়। আমার বাচ্চাটা ছোট, তো তখন মনে করেন আমি প্রথম নামাজে দাঁড়াইছি, 2 রাকাত পড়ছি, ওকে গিয়ে আমার সরাই আনতে হয়। তারপরে আবার যদি দাঁড়াই, পুনরায় আবার নামাজে দাঁড়াই, কিছুক্ষণ পর দেখা যায় ও আবার ওই কাজটা করে। এক্ষেত্রে আমি নামাজটা কিভাবে আদায় করব? বুঝতে পেরেছি বোন। আমাদের যারা ছোট বাচ্চা যে মায়েরা লালন পালন করেন তারা জানেন আর কি, আপনি বুঝতে পেরেছেন, পেরেশানি থাকে, অনেক পেরেশানিতে। প্রথমত হলো যে বাচ্চাকে কেন্দ্র করে নামাজকে বাদ দেওয়া যাবে না। তো নামাজ আপনি দাঁড়িয়েছেন, দাঁড়ানোর আগে বাচ্চাকে নিরাপদ জায়গায় রাখা, কারো কাছে রাখা, এবং এমন জায়গায় রাখা যাতে করে বাচ্চা কোনো বড় কোনো সমস্যায় না পড়ে।
এই জায়গাতে রাখা। তো উনি যেটা বলেছেন যে 2 রাকাত পড়েছেন, বাচ্চা বিপজ্জনক কাজে যুক্ত হয়ে গিয়েছে, তো সেখান থেকে বাচ্চাকে ছাড়াইয়া আনছেন। এখন নামাজের কি হবে? আসলে নামাজ থেকে বেরে চলে গেলে নামাজটা কিন্তু শেষ হয়ে যাবে, আপনাকে পুনরায় নামাজ পড়তে হবে। পরামর্শ হলো যে আপনি নিরাপদ জায়গায় রাখবেন। আর কখনো আল্লাহ না করুন নিরাপদ জায়গায় রাখার পরে বাচ্চা যদি বিপজ্জনক কাজে চলে যায়, অর্থাৎ যেমন কোনো গর্তে পড়ে যাচ্ছে অথবা কোনো আগুনে পড়ে যাচ্ছে, কোনো আগুন ধরছে, আপনি সতর্ক থাকার পরেও তখন কিন্তু নামাজ কিছু কিছু সময় নামাজ ছাড়া জায়েজ। তার মধ্যে এই সময়টা একটি, যে এই সময় যদি হয়ে যায় নামাজ আমরা বলবো যে আপনি যদি একই রুমে থাকেন তো সেখানে নিরাপদ জায়গা তৈরি করুন, নামাজের জায়গা আলাদা রাখুন, সেখানে বাচ্চাকে রাখুন। যদি কেউ না থাকে অথবা আপনার শাশুড়ি অথবা কেউ যদি থাকে তার কাছে দিয়ে আপনি নামাজটাকে আদায় করুন। নামাজের ব্যাপারে রিকোয়েস্ট করলে, একটা আবেদন করলে সকলে কিন্তু এ ব্যাপারে ছাড় দেয়। আমরা আশা করছি যে আপনি এই বিষয়গুলো সহজে আল্লাহ তাআলার কাছেও সমাধান চান এবং আল্লাহ তাআলা আপনার জন্য সহজ সমাধান বের করে দিন, আমরাও কামনা করছি। শুকরান জাযাকাল্লাহ শেখ। শুনবো বিরতির পরে আবারও আপনার থেকে। প্রিয় দর্শক মণ্ডলী, একুশে টিভির সুন্দর আয়োজন ইসলামী জিজ্ঞাসায় এ পর্যায়ে আমরা আরও একটি বিরতি নিচ্ছি। সঙ্গেই থাকুন, আমাদের ফিরছি ইনশাআল্লাহ তাআলা। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায়। আজকে আমাদের আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন শেখুল হাদিস মুহতারাম মুফতি আমজাদ হুসাইন হেলালি হাফিজাহুল্লাহ। দর্শক আমাদের কাছে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে প্রশ্ন করুন। আমরা আজকে কথা বলছিলাম বিপদে মুসিবতে ইমানদারদের করণীয় কি। শেখ, আমরা বিপদ কেন হয় জেনেছি আপনার থেকে। বিপদে যদি আমরা পড়ে যাই আমরা কি করব? অত্যন্ত চমৎকার এই বিষয়টি আমাদের রয়ে গিয়েছে। প্রথমত হলো আমরা যে বিষয়টি বলবো, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পবিত্র কোরআনে সূরাতুল বাকারা 153-54 নম্বরে সেখানে আয়াতে আছে যে যখনই কোনো বালা মুসিবত আসে প্রথমে বলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ যত বড়ই হোক না কেন, এই কথা বলার কারণে প্রথমত হলো যে আমার সকল কিছুকে আল্লাহ তাআলার কাছে অর্পণ করে দেয়া। দ্বিতীয়ত হলো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। 2 নম্বর কাজ হলো যে আমাকে সবর করা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, এখানে বলেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। ধৈর্যশীলদের জন্যই হলো মহাপুরস্কার, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন শুভ সংবাদ দাও। তাহলে 2 নম্বর কাজ হলো আমাকে ধৈর্য ধারণ করা। 3 নম্বর কাজ হলো যে আল্লাহ তাআলার উপরে আমাকে তাওয়াক্কুল করা, যে আল্লাহ পাক আমাকে যেটি দিয়েছেন নিঃসন্দেহে উনি জানেন, উনি বুঝেন, পছন্দ করে দিয়েছেন। আল্লাহর ফয়সালার উপরে ধৈর্য ধারণ করা এবং তার উপরে সম্পূর্ণরূপে অর্পণ করে দেয়া 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ হলো ইস্তেগফার পড়া, বেশি বেশি ইস্তেগফার পড়া। যত বেশি ইস্তেগফার পড়া যায়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ইস্তেগফার যত বেশি পড়া। 4 নম্বর। 5 নম্বর কাজ হলো আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা, এই ধরনের অনেক দোয়া আছে, এই দোয়াগুলো পড়া। বাংলাতে বলা, আল্লাহ আপনি যা দিয়েছেন আমি ধৈর্য ধারণ করেছি, আল্লাহ আপনি আমার জন্য কল্যাণের ফয়সালা করুন, দুনিয়া আখিরাতে যা মঙ্গল তার ফয়সালা আপনি করুন। জি, আমরা শেখ শুনবো। দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দর্শক প্রশ্ন করুন। জি, আমার ওই প্রশ্নটাই হচ্ছে যে আমি ওই নামাজের বিষয়ের ওইটাই, কিন্তু আমার মনে করেন সবকিছু তো ঘরের ভিতরে, গ্যাস টয়লেট সবকিছু ঘরের ভিতরে, আমার ঘরে কেউ থাকে না, আমি আর আমার বাচ্চাটাই থাকি। তো সেই ক্ষেত্রে যে আমার বাচ্চাটা তো তখন জি, আমরা বুঝতে পেরেছি আপনার কথার। আমাদের শ্রদ্ধেয় শেখ বিস্তারিতভাবে উত্তর দিয়েছেন। আমরা আরেকজন দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। কাহালু থেকে আপনার নাম কল্পনা। জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। প্রশ্ন করুন। কাহালু থেকে, আমার নাম রোকসানা। জি, আমি বেতনে প্রথম 2 রাকাত কোন কোন সূরা যায় পড়ালেছি। কাহালু থেকে বুঝতে পেরেছি। সঙ্গেই থাকুন। শেখ, আমাদের পূর্বের বোন বাচ্চার ব্যাপারে যে ব্যাপারটা জানতে চাইলেন, কিছু কি বলার আছে কিনা? আসলে এখানে আমরা বলবো যে
এটা সম্পূর্ণ ইজতিহাদি বিষয় বলা হয়, অর্থাৎ আপনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবেন যে বাচ্চাটাকে কিভাবে নিরাপদ জায়গায় রাখা যায়। যেমন আপনি একা ঘরে আর কেউ নেই, একা ঘরে আছেন, আপনার রান্নাঘরটাকে আপনি, যেমন রান্নাঘরে একটা গ্যাসের চুলা আছে, সেটাকে আপনি বন্ধ করলেন, দরজাটা বন্ধ করে রাখলেন। তারপরে অথবা আপনি যে ঘরে নামাজ পড়ছেন সেই ঘরের দরজাটা বন্ধ করে বাচ্চা যেন সেদিকে যেতে না পারে, অথবা তাকে কিছু খাবার দিয়ে অথবা কোনো ধরনের খেলনা টেলনা দিয়ে আপনি তাকে, অন্তত নামাজ পড়তে তো লম্বা সময় লাগে না, 4 রাকাত নামাজ পড়তে 5 মিনিট লাগে বা 6 মিনিট লাগে আর 7 মিনিট লাগে, তাকে এই কাজের জন্য একটু ব্যস্ত রাখা, বাচ্চাটাকে ব্যস্ত রেখে নামাজটাকে আপনি আদায় করা। আপনাকে মনে রাখতে হবে যে বাচ্চা দিকে আপনার নিঃসন্দেহে বাচ্চা সামনে বসে আছে, এখানে খেলনা দিয়েছেন, আপনি নামাজ পড়ছেন, তো মাঝে মাঝে আপনার দৃষ্টি সেদিকে চলে যাচ্ছে। নামাজের মধ্যে খুশু এবং খুজু, একাগ্রতা এবং বিনম্রতার আপনার কিছুটা বিঘ্নতা তৈরি হচ্ছে। ওই বাচ্চার দিকে খেয়ালের কারণে আল্লাহ রাব্বি কারীম আপনাকে এই যতটুকু ত্রুটি হচ্ছে সেটা কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। বাকি বিষয়টা হলো সম্পূর্ণ নিজে চিন্তা ফিকির করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে। আমি একটু অ্যাড করতে চাই, বর্তমানে কিছু ব্যবস্থা আছে বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে বিশেষ করে রাখার জন্য, যেটা রাউন্ড করে থাকে কিছু জায়গায়, যেখানে বাচ্চাদেরকে বসিয়ে দিলে সে বাইরে বের হতে পারে না। ছোট ছোট বেশ কিছু বিষয়গুলো আছে, খেলনা টাইপের বা বেশ কিছু জিনিস পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। আশা করি অর্থাৎ নিজে খুব একটা সমস্যা হবে না, নিজে আপনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবেন, আপনি বুঝেন যে আসলে কখন কি হবে, খুব একটা সমস্যা হবে না। তবে আমাদের বোন যে নামাজের জন্য আলহামদুলিল্লাহ তিনি আগ্রহী, এটা তাকে আমি এখানে একটু বলতে চাই যে আপনি তো বাচ্চাকে নিয়ে রান্নাঘরে নামাজ পড়বেন না, কথার কথা, রান্নাঘরে সমস্যা হয়। আরেকটা সমস্যা হতে পারে যে বাচ্চা কারেন্টের যে সুইচগুলো আছে সেখানে হাত দিয়ে দিতে পারে, এটা একটা সমস্যা হয়। তো বাচ্চা যেহেতু একটু হাঁপড়ে, সে তো আর বুঝে না এগুলো, এর জন্য তাকে ব্যস্ত রাখার জন্য আপনি যেমনটি বলেছেন বিভিন্ন খেলনা যন্ত্র আছে, তাকে আবদ্ধ রাখার একটা, এগুলোতে বাচ্চা যাতে কষ্ট না পায়। অনেক সময় দেখা যাবে আপনি নামাজ পড়ছেন, আপনার সাথে সাথে বাচ্চাও নামাজ পড়বে, এটাতে কিন্তু একটা ভালো একটা দিক। অনেক ধন্যবাদ শেখ। আমাদের আরেকজন দর্শক যেমনটি বললেন, বেতেরের নামাজে প্রথম 2 রাকাতে নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা যেটা পড়তে হবে? 2 রাকাতে আসলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছেন, তুমি নামাজের ফরজ, বেতের, ওয়াজিব, সুন্নাহ যা আছে যেখানে তুমি ভালো পারো সেখানে তুমি নামাজ পড়ো, কোনো সমস্যা নেই, ওখান থেকে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। বাট মুস্তাহাব একটা পদ্ধতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তা হলো বেতরের প্রথম যে 2 রাকাত আছে, প্রথম রাকাতে আপনার কি বলে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা এই সূরাটি পড়া, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়া, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়া। যেহেতু বেতরের নামাজ 3 রাকাত, 3 রাকাতেই 3টা সূরা পড়তে হয়, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা আ'লা, যদি সম্ভব হয়। এটা হলো মুস্তাহাব পদ্ধতি, না হলে কোনো দরকার নেই, যেখান থেকে পারেন সেখান থেকে পড়ে নেবেন। অনেক ধন্যবাদ শেখ। আমরা মূল বিষয় একটু শুনতে চাই, বিপদ এবং মুসিবত থেকে আমরা উদ্ধারের জন্য আর কি কি করব? উদ্ধারের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা নিঃসন্দেহে চাওয়া। আল্লাহ পাকই তো উদ্ধার করনেওয়ালা, সকল কিছুর মালিক রাব্বুল আলামিন। তারপরে যে কথাগুলো বলছিলাম যে আল্লাহ আপনি বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করেন, কারণ এমন কোনো মুসিবত আপনার কাছে চাই না যে মুসিবতগুলো আমরা সহ্য করতে পারবো না, আমরা হজম করতে পারবো না। আল্লাহ পাক দেখুন হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন। হায়াতটা আমাদের জন্য আমরা রহমত, খুব ভালোভাবে এটাকে ঘটা করে নেই, কেউ আগমন করলে আমরা খুব খুশি হই, কেউ চলে গেলে আমরা খুব বেদনা পাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তাআলা মৌতের কথা আগে উল্লেখ করেছেন, হায়াতের কথা পরে উল্লেখ করেছেন। কেন? যে তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ কামিয়াবি অর্জন করবে সেটাকে বোঝার জন্য। তো আমি যখন হায়াতকে উপভোগ করতে যাব তখন বিভিন্ন ধরনের বালা মুসিবত আসতে পারে। প্রথমত রব্বে কারিমের কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ বড় সব ধরনের বালা মুসিবত থেকে আপনি আমাকে হেফাজত করেন। চাওয়ার পরে, পাওয়ার পরে, সকল কিছু দেওয়ার পরে যদি কখনো চলে আসে তখন ধৈর্য ধারণ করা, সাবর করা, এরপরও তখনও আল্লাহ ইবাদতের মুখে বেশি হওয়া। আপনি নামাজ পড়ছেন, আগে পড়তেন নফল 2 রাকাত, এখন আপনি 4 রাকাত পড়ুন, 8 রাকাত পড়ুন, যত বেশি ইবাদত করা যায় রব্বে কারীম খুশি হন। আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি, সাদাকা করতে পারি। অত্যন্ত চমৎকার বলেছেন, সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরে, যে সাদকা এমন এক মহা ঔষধ যাকে বলা হয় যে আল্লাহ তাআলা বালা মুসিবতকে দূর করে দেন এবং হায়াতকে বরকতময় করে দেন। হায়াতকে বাড়ানোর কথা না, আসলে বরকতময় করে দেন। এখানে অনেক ঘটনা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, খুবই গুরুত্বপূর্ণ সময়টুকু দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতি। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সুন্দর আয়োজন উপভোগ করলাম। বিপদ এবং মুসিবতে যদি পড়ে যাই তখন রবের প্রতি ভরসা করব, আমরা দান সদকা বাড়িয়ে দেব, বেশি বেশি ইস্তেগফার পড়ব, দরুদ শরীফ পড়ব। আশা করি মহান রব আমাদেরকে কঠিন বিপদ থেকে উদ্ধার করবেন। কেননা এই বিপদটা মনে করব যে এটা আমার মানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, আমাকে আরও মর্যাদাবান করবেন।
দর্শক মণ্ডলী, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও। মহান রব আমাদের প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।